আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আশা করছি ভালোই লাগবে। আমার আব্বু বাজার করে ঠিকই, কিন্তু বাজারে যে জিনিসটা তার খেয়ে একদিন ভালো লাগে, পরপর শুধু সেটাই আনতে থাকে। ওইদিন শসা নিয়ে এসেছিল। শসাগুলো নাকি বেশ ভালো লেগেছে, মিষ্টি, মিষ্টি লেগেছে। তো সেই লোকের কাছ থেকে পরের দিন আবার এই ১০ কেজি শসা কিনে নিয়ে আসলো। আর আব্বু হচ্ছে যেটা কিনে নিয়ে আসে সেটা মনে করে কি যে আজকের মধ্যে না খেতে পারলে বাসি হয়ে যাবে, সেটা আর খেতে ভালো লাগবে না। মানে সবকিছু একদম টাটকা, টাটকা খেতে পছন্দ করে। তো এ নিয়েই বলছিল একদম গামলায় করে, করে সবাইকে কেটে, কেটে মুখের সামনে দিয়ে রাখো। মানে তার ছেলেদের কথা বলছিল। আর আমার বাড়ি একদম সবাই মাশাআল্লাহ সাইজের। সকালে খুব কমই ভাত খাই। তারপরেও আসলে স্বাস্থ্য একবার হয়ে গেলে কমানোটা খুবই কষ্ট। তো আমি বলছিলাম, "কেন তোমরা কি ছাগলের মতন নাকি যে কেটে, কেটে সামনে দিয়ে রাখবো আর তোমরা খাবে?" তো আব্বুর সাথে মজা করছিলাম আর শসাগুলো গুছিয়ে রাখছি। মানে ড্রয়ারে রাখলে ফ্রিজের অথবা পলিথিনে রাখলে তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। কিন্তু এভাবে আমার মনে হয় শপিং ব্যাগে করে রাখলে একটু ভালো থাকে। এবার চলে আসলাম ছাদে। ২ টা ৩ টা মুরগি হচ্ছে কাটা হয়েছে। মানে আব্বু হচ্ছে করে রেখে গিয়েছে। এবার আমি হচ্ছে কাটবো। তো ছাদে চলে এসেছি। সাথে প্রয়োজনীয় সবকিছু একবারে নিয়ে এসেছি। নাহলে বারে, বারে ওঠানামা করতে হবে। বটি, তারপরে হচ্ছে মানে গরম পানি সবকিছু নিয়ে এসেছি। যদিও পানি তেমন একটা কাজে লাগেনি। শুধু একটা মুরগিরতেই পানিটা কাজে লেগেছিল। অন্যগুলো তো চামড়া এমনিতেই ফেলে দিয়েছি। তো এই তো এবার হচ্ছে মুরগিগুলো কেটে নিবো। একটা সময় ছিল যখন এগুলোতে হাতই দিতে পারতাম না। মানে হাত দিতে পারতাম না বলতে গা হাত পা শিরশির করতো যে এগুলোতে হাত দেবো কিভাবে? খেতে তো পছন্দ করি, কিন্তু কাটাকাটি বা রান্নাবান্নায় একদম ডবল জিরো ছিলাম। কিন্তু এখন আলহামদুলিল্লাহ সবকিছুই পারি। সবকিছুই অভ্যাসের উপরে। আর যখন নিজের একটা সংসার হয় না, তখন এমনিতেই সবকিছু হয়ে যায়। অনেকেই বলে খুব কষ্ট হয়, এই হয়, ওই হয়। কষ্ট একটু হয় এক জায়গায়, সেটা হচ্ছে এত কষ্ট করার পরেও যদি কোনো প্রশংসা না পাওয়া যায়। এছাড়া আমি মনে করি নিজের সংসারের কাজ নিজে করতে কোনোই কষ্ট হয় না। উল্টা আরো আনন্দ লাগে যে সবকিছু আমি নিজের হাতে করতে পারছি। আর দুনিয়ার সমস্ত কাজ, সংসার, ক্যারিয়ার একদিকে আর বাচ্চা সামলানো আরেকদিকে। ওখানে একটু ভুল ত্রুটি হলেও কোনো সমস্যা নেই, কিন্তু বাচ্চার তো সবকিছু একদম ১০০ তে ১০০ হতে হবে। তো আজকে শুক্রবারেও ছুটি নেই, মেয়েকে নিয়ে চলে এসেছি ড্রয়িং স্কুলে। আমার মেয়েটা না খুব বলে যে একটা দিনও আমাকে ছুটি দাও না, কিন্তু কি আর করার, এখন এত প্রতিযোগিতা চারদিকে। আর আমার মেয়েটা ড্রয়িং করতে বেশ ভালোবাসে, সেই ভেবেই দিয়েছিলাম। গ্রামে সবকিছু থাকলেও পার্কের ভীষণ অভাব, মানে এরকম একটু দোলনা, স্লিপার খুব একটা নেই। এখানে একটু আছে, এই জন্য যখনই আসে একটু খেলা করতে চাই। বাসায় যাওয়ার পথে আরো কিছু কাজ আছে। চশমার একটা গ্লাস সেট করব, মেয়েটার গালে একটু ছলি হয়েছে তাই হোমিওপ্যাথি ডাক্তারের কাছে নিয়ে যাব। এইসব করে তারপরে চলে যাব বাসায়। তো এই তো এভাবেই কাটালাম সকালটা। এখানেই বিদায় নিচ্ছি। ইনশাল্লাহ দেখা হয়ে যাবে নেক্সট ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করতে কেন ভুলে যান আমি তো সেটাই বুঝি না। তো এই তো আল্লাহ হাফেজ।